অটোতে মূল্যবান ওষুধ সহ এক যাত্রীর ব্যাগ পেয়ে ফিরিয়ে দেওয়ায় অটো ইউনিয়নের সম্পাদককে সম্মানিত করা হলো সোদপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। এটা আমরা কোনো জন্যই এটা আমরা পেয়েছি ধন্যবাদ। আর আমাদের পুলিশের তরফ থেকে ট্রাফিকের পক্ষ থেকে আমরা এইগুলোকে উপহার দিচ্ছি। ঘটনা আমার কালকে ফোন আসে কামাটি থেকে কি একটা ব্যাগ হারিয়ে গেছে। দেখুন আমি বললাম যে এটা গাড়িটা সোদপুরের গাড়ি ছিল। তারপর ব্যারাকপুর আমাদের অফিস থেকে কন্ট্রোল রুম থেকে ফোন আসে, অফিস থেকে বললো কি এই ব্যাপার, উনি গাড়িটা চিনতে পেরেছি, উনি লোকটাকে পাঠান। কিন্তু স্যার ফোন করেছিলেন বড়োবাবু আপনার সোদপুরে কি এই ব্যাপার আছে। তো আমি ওই দৌড়াদৌড়ি ওদিকে করলাম, চারদিকে করলাম, সোদপুরে গেলাম, ডাল্লাপের দিকে গেলাম, গিয়ে গাড়িটাকে ধরেছে আমাদের সোদপুরে দেখেছি, ধরে তারপর ওনাকে ডাকা হলো স্যার কাছে, ব্যাগটা হ্যান্ড ওভার করেছিলাম। এইটাই হচ্ছে। ওর মধ্যে মূল্যবান ওষুধ ছিল, আইডি ছিল, ডক্টরের পেড ছিল, ওইসব ওনার পেয়েছেন, উনি খুব খুশি। আর ওনাকে স্যারের হাতে তুলে দিলাম, স্যার উনি ওনাকে দেখে চলে মানে উনি খুশি, ওনার চাকরি ব্যাপার ছিল, চাকরি বেঁচে গেল। আমিও খুশি। আমরা মানুষকে হেল্প করতে, আমাদের বক্তব্য আছে কি যে প্যাসেঞ্জার আছে, আমাদের প্যাসেঞ্জার অনেক তাড়া, ওনার স্ট্যান্ড ছেড়ে গাড়িটা চলে যায়, তারপর উনি কোনো কষ্ট থাকে না। আমি প্যাসেঞ্জারদেরকে বলবো কি আমাদের স্ট্যান্ড থেকে ব্যবহার করেন, উঠেন, আপনার যখনই বিপদ পড়বে আমরা থাকবো। স্ট্যান্ডের গাড়ি এটাই নিয়ম, জীবন 2 মাস হোক या 10 বছর হোক, ওই স্ট্যান্ডের চিজ উনি স্ট্যান্ডে পেয়ে যাবেন। প্যাসেঞ্জারদের বক্তব্য এটাই। আমার নাম সোনু আনসারি। ঘটনাটা হয়েছিল, একজন অটোতে উঠেছিলেন ডানলপ থেকে অটোতে করে এসে ব্যারাকপুরে নেমেছিলেন। এটা 10 তারিখের ঘটনা। ওনার সঙ্গে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে মূল্যবান ঔষধপত্র ছিল, যার মূল্য ছিল 40,000 টাকা। সেই ঔষধ ফেলে রেখে ব্যাগ সমেত ওনার কাছ থেকে হারিয়ে যায়। উনি তখন আমাদের ট্রাফিক গার্ডে এসে ইনফর্ম করেন, এবং ইনফর্ম করার পরে যে ব্যাগে এইসব বলেন যে এইসব জিনিসপত্র ছিল, তখন আমরা এই ইউনিয়নের সেক্রেটারি যারা আছে আমাদের বিটি রোড সংলগ্ন, যেরকম খড়দা স্টেশন রোড, পিকে বিশ্বাস, এটাতে সোনু দেখে, সোদপুরের অটো ইউনিয়নের সেক্রেটারিও এখানে প্রেজেন্ট আছেন, ইনাদের মাধ্যমেই আমরা এইসব জিনিসগুলো খুঁজে পাই। কালকে আমরা 13 তারিখে সেই ব্যাগটা যেটা উদ্ধার হয়েছে, সেটা সোনুর ব্যাগটা পেয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যে স্যার ব্যাগটা আমরা পেয়ে গেছি। ব্যাগটা আমাদেরই যে অটো ড্রাইভারের কাছে ছিল, সেই অটো ড্রাইভারই রেখে দিয়েছিল, সেও খোঁজাখুঁজি করছিল যে ব্যাগটার আসল অরিজিনাল মালিক যে আছে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা সেই ব্যাগটা সোনুর মারফতে, আর সেই যে ব্যাগের অরিজিনাল মালিক তাকেও খবর দেওয়া হয়, সে আসেন আমাদের সোদপুর ট্রাফিক গার্ডে, সোনু সেই ব্যাগটাকে নিয়ে আসেন। তখন আমরা সেই ব্যাগটা সমেত সেই ব্যাগে যা মূল্যবান যে ওষুধগুলো আছে, যে অরিজিনাল মালিক আছে তাকে দেখতে বলি যে আপনার ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো সব পুরো আছে কিনা। না, তিনি বলেছেন যে আমার ব্যাগের মধ্যে যে ওষুধগুলো ছিল দামি ওষুধ সবই আছে। মানে যে আমাদের কাছ থেকে ব্যাগটা পেয়ে উনিও খুব খুশি হয়েছিলেন। আজকে আমরা এই জন্য এই প্রোগ্রামটা আয়োজন করেছি, যে যার মাধ্যমে আমরা ওই যে 40,000 টাকা ব্যাগ সমেত ওটা পেয়েছি। এই যে সোনু পিকে বিশ্বাসের অটো, আমাদের এটা ছাড়াও সমস্ত কাজে আমাদের সঙ্গে থাকে। যে কোনো আরও অনেক কাজ ওর মাধ্যমে পেয়েছি, যে অনেক ব্যাগ হারিয়ে গেছে, কোনো পার্স হারিয়েছে, মোবাইল কেউ হয়তো অটোতে রেখে নামিয়ে গেছে, এটা বিভিন্ন জায়গায় জমা দেয়। আমরা এই সেক্রেটারির মাধ্যমেই সেগুলো খুঁজে পাই। তাই এই অনেক, উনি হাওড়া বালির বাসিন্দা, ওনার বালিতে বাড়ি, উনি আসছিলেন এইদিকে ব্যারাকপুরের দিকে। উনিও খুব উপকৃত হয়েছেন। আমরা আজকে ছোট্ট একটা গিফট আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, সোদপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সোনুকে যেটা দেওয়া হলো, যাতে আরও ভালো ভালো কাজ, সবাই এটা কাজে যাতে এগিয়ে আসে। যেরকম এইসব একটা ভালো কাজ, এটা হারিয়ে যাওয়া উৎসাহ যেটা পাওয়া যায়, তার জন্যই আমাদের আজকের এই ছোট্ট একটা প্রোগ্রাম। নমস্কার।